নমস্কার বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী, তাই তো? তো জামাই ষষ্ঠীতে কী খেতে হয়? চিড়ে। তাই প্রয়োজন মতো চিড়ে বের করে নিচ্ছি। আজকে বাপের বাড়ি যাওয়া হয়নি, কারণ বরের ছুটি নেই, ছেলেরও আবার শরীরটা ভালো না, গরমে গরমে মানে যায়নি। তাই কিন্তু আমাদের জামাই ষষ্ঠীতে কী খায় জানো তো? জামাইরা তো অনেক ভালো মন্দই খাবে, মাছের কালিয়া, মাংসের কষা মাংস, তারপরে আবার মানে ডাব চিংড়ি, না জানি কত কিছু। তো কিন্তু আমাদের ছেলের মাদের, বউদের কিন্তু এটাই খেতে হয়, চিড়ে। চিড়ে আর এইদিকে মুরগি, এই যে মুরগি আর ফল মিষ্টি এসব খেতে হয়। তো প্রথমে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিই, কারণ চিড়ের মধ্যে নোংরা থাকে জানো। তো চলো চিড়েটা ধুয়ে নিই। বলো কি বলছো? না আর তুমি চিড়ে খাবে? চিড়ে চিড়ে খাবে? আমার শোনো, জামাই ষষ্ঠী আর কিন্তু মা বাড়ি যাওয়া হলো না, তাই তো? হ্যাঁ, পাপার ছুটি নেই। তো চিড়েটা দেখো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, মানে কি বলো তো, একটা প্লাস্টিকের ঝুড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি, তা নাহলে একদম ঝরঝরে হয়ে যাবে, দেখেছো? তো এবার সাইডে রেখে দেবো এটা। এরপর দেখো এই যে মুরগি এনেছে, লাল মুরগি। বাড়িতে কিন্তু খই নিয়ে এসে গুড় দিয়েও কিন্তু বানানো যায়। তারপর এই তো শোনা, এই তো শোনা, ফলগুলো কেটে নিই, দিয়ে তোমায় দিচ্ছি বাবা। আমার শোনা খিদে পেয়েছি, তাই তো? তো প্রথমে আমগুলো কেটে নিই। আমগুলোকে প্রথমে আমি কিন্তু জলে, এক বাটি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্য বলে বোটা কেটে ভিজিয়ে রাখতে হয়, কিন্তু আজকে এত সময় হলো না যে বোটা কেটে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, বাজার থেকে যখন আম কিনে নিয়ে আসবে, এইরকম বোটা কেটে যদি জলে একটা গামলায় করে ভেজানো দেয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এবার আমগুলো আমি কেটে নেব, তাই তো? সোনা আম খাবে তো? আমার সোনা আবার আম খেতে খুব ভালোবাসে, তাই তো? আম খেতে সকলেই ভালোবাসে, তাই তো? এমন মানুষ নেই যে বলবে না আম খাবে না, তাই তো সোনা? তো কটা আম খাবে সোনা? হ্যাঁ, একটা, ব্যাস একটা আম খেলেই হয়ে যাবে? দু তিনটে খেতে হবে তো? আমের সময় আম খাবে না তো কি খাবে? আম খাবে তো? দুটো আম কেটে নিলাম, কলা ছাড়িয়ে নিচ্ছি। সোনা আবার কলা খেতে একদম ভালোবাসে না, মানে কি বলবো, একদম কলা খেতে চায় না। কলা খাবে তো সোনা? তো বলছে খাবে, বাহ, ভেরি গুড সোনা। তো কলা ছাড়িয়ে নি। আজকে জামাই ষষ্ঠীতে দিনকে কিন্তু চিড়ে, কলা, আম, দই, মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে। বন্ধুরা, তোমরা কীভাবে পালন করো অবশ্যই বলো। দেখো দুটো কলা ছাড়লাম, আর ঠাকুরকে যেহেতু পুজো দিয়েছিলাম আম কলা, সেগুলো নিয়ে নিচ্ছি। আর মিষ্টি রেখেছি, যে সোনা আবার ল্যাংচা খেতে খুব ভালোবাসে, আর দুটো কালাকাঁদ। তো আর লাগবে কিন্তু আমাদের দই। দই ছাড়া কিন্তু চিড়েটা মাখা যাবে না, তাই তো? দই, কলা, মিষ্টি, আম দিয়ে চিড়েটা মাখতে হবে। তো চলো বসি খেতে এবার। তো দেখো বেশ অনেকটা চিড়ে নিয়ে নিলাম, কিছুটা আমি এটা মুরগি দিয়ে দেবো, এতে কিন্তু দিয়ে দেবো মিশিয়ে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর আমি আম, দেখেছো, আমগুলোকে এইভাবে আমি চামচের সাহায্যে বের করে নেব। চিড়েতে একটা কলা, আরও একটা কলা দিয়ে এবার খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যেই মেখে নিতে হবে। অবশ্য হ্যাঁ, হাতের সাহায্যে মাখতে ভালো হয়, আবার কি হাত দিয়েই তো খাবো, না কি বলো বন্ধুরা? তো দেখো এটা হচ্ছে মিষ্টির রসটা, বুঝলো? অল্প দিয়ে দেবো, টেস্টি হবে খেতে, ব্যাস এটুকুই দেবো। সোনা আমার বেশি মিষ্টি খেতে পারে না। না, তুমি খেতে পারো। আর দেবো দইটা মাখাবো, বেশি দেবো না, সোনা আবার বেশি দই দিলে ভালো আসে না। তো এটাই মাখিয়ে সোনা, না প্লেটে নিয়ে রাখো, চলো তুমি নিয়ে চলে আসো, নিচে রাখো বাবা, এখানে 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 রাখো, রাখো, হ্যাঁ বাবা রাখো, ভেরি গুড। এই দেখো সোনা হেল্প করছে, তাই তো আমার সোনা বাবা? ভেরি গুড। সোনা খাবে তো? কি খাবে সোনা? চিড়ে। চলো নিয়ে চলো, আমি মিষ্টি নিয়ে যাচ্ছি। হ্যাঁ এখানে রাখো, আমি তো তখন মিষ্টিটা নিয়ে যাচ্ছি, না রাখো, দিয়ে আমি ঠিক করে দিচ্ছি। রাখো রাখো আস্তে করে, হ্যাঁ ভেরি গুড। চলো তো সোনা, আমি আমারটা পরে মাখাবো, আগে সোনাকে খাইয়ে দিই, তাই তো?
না এটা কি তো আবার আম খেতে খুব ভালোবাসে তাই তো ফলের রাজা কি আম তাই তো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা আর কিভাবে তোমরা পালন করো জামাই ষষ্ঠী আমাকে কিন্তু কমেন্টসে জানিও অনেক অনেক ধন্যবাদ বন্ধু আসো না কলা খাও ঠিক আছে ভেরি গুড চলো এবার খেতে থাকি বন্ধুরা